হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের এসিসি 1 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা এই এসিসি 1 পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন জানো, যেখানে 20 নম্বরের প্রশ্ন তোমাদের দুটো লিখতে হয় এবং তোমাদের 2 নম্বরের প্রশ্ন 5টা লিখতে হয়। এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে 20 নম্বরের যে প্রশ্নটা আজকে ক্লাসে আলোচনা করতে চলেছি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা হচ্ছে সাইবার আইন বা সাইবার অপরাধ কি, ইহার প্রকারভেদ ও নিয়ন্ত্রণের উপায় লেখো। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির বিপ্লবের যুগ। স্বাভাবিক কারণে এই সময়টিকে এজ অফ ইনফরমেশন বলা হয়। তথ্য প্রযুক্তি যেমন কতগুলি সুবিধাজনক বা ভালো দিক আছে, তেমনি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা আইসিটিকে অপরাধমূলক কাজেও ব্যবহার করা যেতে পারে। সাধারণভাবে বলা যায় কম্পিউটার ও অপরাধের সমন্বয়ে সাইবার অপরাধ ঘটে। এবারে সাইবার অপরাধ কি? সাইবার অপরাধ বলতে বোঝায় ইন্টারনেট বা কম্পিউটার ব্যবস্থার মাধ্যমে সংগঠিত অপরাধ, অর্থাৎ কোনো ব্যক্তি বা সংগঠন যখন তথ্য প্রযুক্তি ব্যবহার করে অবৈধভাবে প্রতারণা, তথ্য চুরি, আর্থিক জালিয়াতি, পর্নোগ্রাফি প্রচার, হ্যাকিং ইত্যাদি করে, তখন তাকে সাইবার অপরাধ বলা হয়। এটি কেবল প্রযুক্তির অপব্যবহার নয়, বরং ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় নিরাপত্তার ওপরে সরাসরি আঘাত হানে। তারপরে কি বলা হচ্ছে দেখো, সাইবার আইন ও তার উদ্দেশ্য। ভারতে সাইবার অপরাধ নিয়ন্ত্রণের জন্য প্রধান আইন হলো তথ্য প্রযুক্তি আইন অর্থাৎ আইটি অ্যাক্ট 2000, যা 2008 সালে সংশোধিত হয়। সাইবার আইনের প্রধান উদ্দেশ্যগুলি হলো: 1. কম্পিউটার ও ইন্টারনেটের ব্যবহারজনিত অপরাধ দমন করা। 2 নম্বর, ইলেকট্রনিক ডেটা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিশ্চিত করা। 3 নম্বর, ইলেকট্রনিক লেনদেনের বৈধতা রক্ষা। অনলাইন বাণিজ্য, ডিজিটাল স্বাক্ষর, মেধাস্বত্ব সংরক্ষণ ও তথ্যের গোপনীয়তা রক্ষা করা। এবার আছে সাইবার অপরাধের প্রকারভেদ। এই পোর্শনটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য বিগত বছরগুলির মতো এবছরও আমাদের অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এবারে সাইবার অপরাধের প্রকারভেদ, এই পোর্শনটা তোমরা দেখো। এখানে প্রকারভেদের মধ্যে প্রথমেই আছে আইডেন্টিটি থিফট অর্থাৎ পরিচিতি চুরি করা। কোনো ব্যক্তির নাম, পাসওয়ার্ড এবং ক্রেডিট কার্ডের নম্বর ইত্যাদি চুরি করে প্রতারণা করা। সাইবার বুলিং অর্থাৎ সাইবার হেনস্থা, ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাউকে ভয় দেখানো, মানহানি ও হেনস্থা করা। বয়সে বড়রা করলে একে সাইবার স্ট্যাকিং বলা হয়। তারপরে কি আছে দেখো, সাইবার টেররিজম অর্থাৎ সাইবার সন্ত্রাসবাদী গোষ্ঠী বা উগ্রপন্থীরা যখন তথ্য প্রযুক্তির মাধ্যমে রাষ্ট্র বা প্রতিষ্ঠানের ওপরে ভয় সৃষ্টি করে। তারপর হ্যাকিং, অন্যের কম্পিউটার সিস্টেমে অনুমতি ছাড়া প্রবেশ করে তথ্য চুরি বা নষ্ট করা। তারপর হচ্ছে সাইবার ফ্রড অর্থাৎ অনলাইন লেনদেনের প্রতারণা বা ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া। সাইবার পর্নোগ্রাফি, অনলাইনে অশ্লীল ছবি বা ভিডিও তৈরি ও প্রচার করা। তারপরে ভাইরাস আক্রমণ, কম্পিউটার নেটওয়ার্ককে ক্ষতিকর সফটওয়্যার প্রবাহিত করে ক্ষতি করা। তারপরে দেখো সাইবার অপরাধ প্রতিরোধের উপায়। 1 নম্বর হচ্ছে অচেনা বা সন্দেহজনক মেসেজ বা লিঙ্কে ক্লিক না করা। 2 নম্বর হচ্ছে শুধু বিশ্বস্ত উৎস থেকে সফটওয়্যার বা অ্যাপ ডাউনলোড করা। অনলাইন কেনাবেচার সময় বিক্রেতার রেটিং ও ফিডব্যাক যাচাই করা। ব্যক্তিগত তথ্য, বিশেষ করে পাসওয়ার্ড বা ব্যাংক সংক্রান্ত তথ্য গোপন রাখা। তারপরে দেখো নিয়মিত অ্যান্টিভাইরাস বা ফায়ারওয়াল ব্যবহার করা, নিরাপদ ওয়েবসাইট ব্যবহার করা। এবারে ভারতে আইনি উদ্যোগ। ভারতে সাইবার অপরাধ মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো তথ্য প্রযুক্তি আইন 2000। এই আইনের মাধ্যমে প্রথমে কি আছে দেখো, কম্পিউটার ও নেটওয়ার্ক ব্যবহারে অপরাধ নিয়ন্ত্রণ। আইনটি 65-66 নম্বর ধারা অনুযায়ী অনুমতি ছাড়া কম্পিউটার সিস্টেম,
ক্ষতিগ্রস্ত করলে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড বা জরিমানার বিধান রয়েছে। 75 নম্বর ধারা অনুযায়ী ভারতীয় ভূখণ্ডের বাইরে থেকেও কেউ ভারতের সাইবার অপরাধ করলে তাকে শাস্তির আওতায় আনা সম্ভব। 2008 সালের সংশোধনের ফলে সাইবার সন্ত্রাস, পরিচিতি চুরি, গোপনীয় তথ্য ফাঁস প্রভৃতি অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান যুক্ত হয়। উপসংহার: তথ্য প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে সাইবার অপরাধের প্রকৃতি ও ব্যাপ্তি প্রতিদিন বদলাচ্ছে। তাই শুধু আইন প্রণয়ন নয়, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত নিরাপত্তা নিশ্চিত করাও সমানভাবে জরুরি। সঠিক প্রয়োগে সাইবার আইন ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে এক নতুন ধরনের অপরাধ থেকে সুরক্ষা দিতে সক্ষম। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন।